10 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেই নাই। আমার নাম জাহান্নামের কাতারে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও আমার বান্দিরে, ভালো করে শোনো। কারণ হলো 10 বছর তুমি কোনোদিন তাহাজ্জুদ বাদ দাও নাই, কথা সত্য, কিন্তু তাহাজ্জুদের নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে কোরআন দরকার, ওই কোরআন তোমার বিশুদ্ধ নাই। এই জন্য তুমি তাহাজ্জুদ আদায় করেছো ঠিকই, তোমার কোরআন বিশুদ্ধ না হওয়ার কারণে তোমার তাহাজ্জুদ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। কোরআন হলো সেই কিতাব, আর সেই কিতাবের তাফসীর হচ্ছে। এই জন্য কোরআন জানা কত জরুরি, কোরআনের কথা বেশি থেকে বেশি হওয়া কত জরুরি, একটু চিন্তা করে দেখেন। মক্তবের একটা বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, নামাজ ভাঙার কারণ 19টা, প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ। যাকাত অশুদ্ধ, তার নামাজ অশুদ্ধ, নামাজ হবে না। কোরআনে কারীমের তিলাওয়াত অশুদ্ধ, নামাজ হবে কেমনে? আমাদের দেশের ছেলেরা, যুবকরা সব বুঝে। মানুষকে মারতে হবে এটা খুব ভালো বুঝে, জুলুম করতে হবে এটা বুঝে, গান গায় এটা বুঝে, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হতে হবে এটাও বুঝে, ক্রিকেট খেলা কবে সব জানে, কে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে তাও জানে। কি আজব ব্যাপার, কোরআনে কারীম জানে না। আপনি জিজ্ঞেস করেন আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে, সে বলে দিবে। ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলে দিবে। কে গোল্ডেন বুট পেয়েছে, কে বল পেয়েছে সে বলে দিবে। কার জার্সি নাম্বার কত সে বলে দিবে। কিন্তু কোরআনে কারীমের একটা সূরা জিজ্ঞেস করেন, বোম মারলেও বের হবে না। বাস্তব কথা বলছি, কোরআনের সাথে এমন দূরত্ব হয়েছে। আর এই অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। শুরুতে যে তিলাওয়াতকৃত আয়াত, তার কথা আবার স্মরণ করিয়ে দিলাম। 2013 সাল বাইতুল্লাহ সফর, মক্কায় হজে গেলাম। মক্কায় একটা জায়গা আছে খালিদিয়া, ওখানে একটা মসজিদ আমাদের হোটেলের পাশে। এত সুন্দর তেলাওয়াত ইমামের, মন ভরে যায় নামাজে দাঁড়ানো। এক রাতে আমাদের ফিরতে ফিরতে দেরি হলো, ঈশার নামাজ আমরা জামাতে পেলাম না, কিন্তু এই মসজিদে আগ্রহ নিয়ে গেলাম তেলাওয়াত শোনার জন্য। আবার মজার বিষয় হলো, আপনারা যারা সৌদিতে গিয়েছেন তারা দেখেছেন মসজিদের উপরের মাইকে নামাজের কেরাত সম্প্রচার হয়, পুরো এলাকায় তেলাওয়াত বাজে। মাশাআল্লাহ, এটা তো মুসলমানের দেশ, বাজার খুবই সুন্দর কথা। এই লাস্ট সফরে আমেরিকাতে, আল্লাহু আকবার, আমাদের প্রোগ্রাম ছিল মিশিগান। ওখানে গেলাম, আলেমরা আমাকে গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছেন, মিশিগান দেখাচ্ছেন। বাইতুল মুকাররম মিশিগান, ওখানে নিয়ে গেলেন। দেখি মাশাআল্লাহ, মসজিদের উপরের মাইকে আজান হচ্ছে। ইহুদি নাসারার দেশে উপরের মাইকে উঁচু আওয়াজে আজান হচ্ছে। ইংল্যান্ডে গেলাম, হোয়াইট চ্যাপেল, ইস্ট লন্ডন মসজিদ, গিয়ে দেখি মাশাআল্লাহ আফতাব আলী পার্কের সাথে, আপনারা গেলে দেখেছেন বা যারা আছেন তারা তো জানেন, মাশাআল্লাহ দেখি উঁচু আওয়াজে আজান হচ্ছে, মনটা ভরে যায়। উঁচু আওয়াজে আজান হচ্ছে, আজান সম্প্রচার হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো 90% মুসলমানের দেশে মুনাফিকের আধিক্যের কারণে, নামদারি মুসলমান হওয়ার কারণে আজানকে বন্ধ করে দেওয়া হয়। আবার কেউ কেউ বলে আজান নাকি শব্দ দূষণ। সারা রাত ডান্স করা হয়, ডিজে পার্টি হয়, শব্দ দূষণ হয় না। আজানের শব্দে যারা শব্দ দূষণ পায় ওদের ঈমান নাই, ওরা নাস্তিক, ওরা মুনাফিক হয়ে গেছে। ইহুদি নাসারার দেশে আজান অনুমোদিত হচ্ছে, আর আমাদের দেশে আজানকে বিরক্তির অবস্থা হিসেবে পরিচিত করা হচ্ছে। আবার মুসলমানের সন্তান, কেমনে মুসলমানের সন্তান? আমাদের মুসলমানিত্ব কতটুকু আল্লাহু আ'লাম। আমি আমার বাস্তব একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টালে একটা কমেন্ট করেছি, সম্ভবত চ্যানেলে। এত অপরাধ কেন দেশে, অপরাধ কেন কমছে না? এক রাজনৈতিক নেতা এই বক্তব্য দিয়েছেন, এত মাহফিল হয়, তাফসীর হয়, অপরাধ কেন কমে না? কথা যৌক্তিক। অপরাধী দিন দিন বাড়ছে,
তো আমি সেখানে লিখলাম শরী আইন নাই, তাই জাস্ট এটু। এটা আমার লেখার একটা কারণ ছিল, আমি পরে বলছি। আমার নাম দিয়ে সার্চ দিলে এখনো এটা পাবেন, রাফি বিন মনির, হুজুর মাওলানা কিছু না আগে, জাস্ট রাফি বিন মনির। আমার কমেন্টে গিয়ে আমার লাস্ট কতজন রিয়েক্ট করেছে তা জানা নাই, তবে 1000+। একটা কমেন্টে রিয়েকশন করছে 1000-এর উপরে। আর আমার কমেন্টকে রিপ্লাই দিয়েছে প্রায় না হলো 300-400 মানুষ। ভালো করে বুঝেন, আমি একটা বাস্তবতা বলছি। মুনাফিকি কোথায় বেড়ে গেছে, কোথায় চলে গেছে, একটু বোঝানোর জন্য বলতেছি। অনেক অমুসলিম ভাইরা সেখানে তাদের মন্তব্য জানিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে, এমনকি ভারত থেকেও। অসুবিধা নাই, তাদের বক্তব্যে আমার কোনো আপত্তি নেই। সে বলেছে, কিন্তু মুসলমানের সন্তান সেও কি ওখানে বিরূপ আপত্তি করেছে, বিরূপ মন্তব্য করেছে। মুসলমানের সন্তান শরিয়া আইন চায় না, মুসলমানের সন্তান আল্লাহর গোলাম হয়ে আল্লাহর আইন চায় না। এটা কোন দেশে বাস করছে আপনি আর আমি, ভাবা যায়? তার চেয়ে দুঃখজনক কি জানেন? একজন লিখেছে শরিয়া আইনে লাথি মারে, একজন লিখেছে। তার কমেন্টটা আছে কিনা আমি জানি না, আমি আবার তালাশ করছিলাম কিন্তু পাচ্ছি না। এত কমেন্ট হয়েছে আমার রিপ্লাইতে, খুঁজে পাচ্ছি না। এটা আমার আইডির কথা বলছি। আমি যখন দেখলাম যে এখানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন আমি আর এটা কাটলাম না, যে আমার জানা দরকার এই দেশে মুনাফিকের সংখ্যা কেমন। আমি জানার জন্য, আমার পরীক্ষার জন্য আমি এটা রেখে দিয়েছি। মুসলমানের নাম, মুসলমানের সন্তান, আবার দেখি তার ওয়ালে গিয়ে আবার হাদিসও পোস্ট আছে, হাদিস পোস্ট করছে, ভূমিকম্পের দিন ভূমিকম্পের হাদিস দিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চায়। নেফাকি কোথায় চলে গেছে দেখেন, চিন্তা করে। কোথায় আছি আপনি আর আমি, একটু চিন্তা করেন। যে কথা বলছিলাম, কোরআন বিবর্জিত সমাজ ব্যবস্থা, যেরকম কোরআন ব্যতি রেখে নামাজ বিশুদ্ধ হয় না, ওই সমাজও বিশুদ্ধ হয় না। সমাজ, এই সমাজ আপনাকে আমাকে মুক্তির পথ দেখাতে পারবে না, সোজা কথা। এটা আমার ইমান বলে, আমার কোরআন বলেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন। আপনার দর্শন ভিন্ন থাকতে পারে। ভালো করে বুঝি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা, দলিল দিই, দেখি আল্লাহ কি বলতেছেন। এটা তো আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলতে গিয়ে বলছেন সূরা আরাফ 170 নম্বর আয়াত, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরে সালাত কায়েম করে তারা মুসলিহিন হয়। আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে না তারা মুসলিহিন নয়। সালাত কায়েম যে করে না সে মুসলিহিন নয়। আমাদের দেশের যুব সমাজ, আমি তুলনা করছিলাম সৌদির সাথে। ইমামের নামাজ শেষ, খালিদিয়া মক্কার কথা বলছিলাম, সানি জামাত মসজিদের ভিতরে দাঁড়িয়ে গেছে। আরবে দেখবেন জামাত যদি শেষ হয়ে যায়, দ্বিতীয় জামাত দাঁড়িয়ে যায় মসজিদের বারান্দায়, ডানে বামে, যে কোনো জায়গায়। জামাতের গুরুত্বের বিবেচনায় তারা এটা করে। তো যখন গিয়ে এই নামাজে দাঁড়াবো, দেখি এক ইয়াং ছেলে নামাজের ইমামতি করতেছে। তার মাথার চুল উস্কো খুস্কো, এলোমেলো, দেখে মনে হচ্ছে কোনো বাড়ির সিকিউরিটি গার্ড, দেখে তাই মনে হচ্ছে। এক্সাক্ট এক লাইন বাড়িয়ে বলছিলেন। আর পরনে একটা জার্সি, উপরে নিচে একটা ট্রাউজার, নামাজে দাঁড়িয়েছে। এখন আমিও গিয়ে দাঁড়াবো, চিন্তা করতেছি আল্লাহ জানে নামাজ কোন দিকে যায়। মানে আমাদের দেশে, আমি তো ওখানে নতুন, সৌদিতে প্রথম গিয়েছি। আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ালো, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত। সূরা কামার তিলাওয়াত শুরু করেছে, 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা থেকে। হিফজুল কোরআনে যে সূরাটি শুরু হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। যারা হাফেজ আছেন তারা জানেন, অনেক মুসাব্বা আছে এই সূরায়, মুসাব্বারায় একই রকম আয়াত, কঠিন সূরা। সে অনায়াসে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়ল, মনটা জুড়িয়ে গেল। চিন্তা করলাম, আল্লাহ আমাদের দেশে যদি হতো তাইলে কোন দিকে যে নামাজটা যেত, কোন দিকে যেত। আসেন আরেকটা উদাহরণ দিই। এক ভাই এসে বলছে, হুজুর আপনাদের ওয়াজ শুনে দাড়ি রাখছি, পাগড়িও পরি, জুব্বাও পরি। জুব্বা পড়তে তো 24 ঘন্টায় পরা যায়, একটা কিনে লাগাই দিলেই হয়। পাগড়িও পরা যায়, বেশি দিন লাগে না।
দাড়ি তো আছে, অসুবিধা নাই, রাখা শুরু করে দিলাম। কোরআন বিশুদ্ধ করা এটা তো খুবই টাইমের বিষয়, একদিনে তো আর হয় না। তো বলছে আমি যখন সূরত ইসলাম অর্থাৎ প্র্যাকটিসিং মুসলিমের শুরু করলাম, একদিন বাসে করে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা স্টিল মিল আছে, ওখানে দেখবেন সামনে একটা বাগান আছে, সাথে একটা মসজিদ আছে। তো বলতেছে এখানে বাস দাঁড়িয়েছে, সবাইকে নামিয়ে দিয়েছে নামাজের জন্য। মাশাআল্লাহ, এখন বাসগুলো নামাজের সময় দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাশাআল্লাহ, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুন, আমিন। বাস দাঁড়িয়েছে নামাজের জন্য, মুসল্লিরা সবাই মসজিদে গিয়ে ঢুকেছে, জামাত শেষ। এখন উপস্থিতিদের মাঝে সবচেয়ে বড় হুজুর এই বেচারাকে লাগে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, চেহারায় আছে দাড়ি। ডান দিক থেকে মুসল্লিরা কয় শায়েখ আপনি থাকতে কে পড়াবে, যান ধাক্কা ধাক্কা সামনে পাঠাইছে। উনি কয় না ভাই আমি না, আপনারা কেউ পড়ান। বামে যায়, বামের লোকেরা কয় আপনি থাকতে কে পড়াবে, মাঝে যায় এরা কয় আপনি থাকতে কে পড়াবে। চিন্তা করে দেখেছেন? বেচারা বলে যে হুজুর আমি চিন্তা করে দেখলাম সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ শরীফ ছাড়া আমার ভান্ডারে আর কিচ্ছু নাই। আমি যে নামাজের ইমামতি করব, দ্বিতীয় রাকাতে কোন সূরা মিলাবো এটা পারতেছি না। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ব? আমি তো মাত্র নতুন শুরু করেছি, কোরআন এখনো শিখি নাই, মাত্র সূরাটা শুরু করলাম। এটা হলো আমাদের দেশের অবস্থা। কিয়ামত কত ভয়াবহ, চিন্তা করে দেখেন। এজন্য নামাজ বিশুদ্ধ করা, কোরআনে হাকিমকে বিশুদ্ধবিহীন সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কোরআনের সাথে সম্পর্ক কায়েম করুন, কোরআনের সাথে আন্তরিকতা প্রতিষ্ঠা করুন। সমাজ বদলে যাবে, রাষ্ট্র বদলে যাবে, মানুষ বদলে যাবে, নচেত কিছু হবে না। এই জন্য এতক্ষণ কোরআনের কথা বললাম। কোরআন আপনাকে আমাকে আলোর পথে ডাকে, আলোর পথে ডাকে। আমাদের এক নেতা বলেছেন আলেমদের সম্মেলনে গিয়ে বলেছেন আলেমরা নাকি দেশকে কিছু দেয় না, দিতে বলেছেন। আমি বিস্মিত হয়েছি, আশ্চর্যান্বিত হয়েছি। উনি এটা বললেন কি? আলেমরা কিছু দেয় না এই রাষ্ট্রকে? আমি আলিয়া মাদ্রাসাতেও পড়েছি, জেনারেল লাইনেও পড়েছি, কওমি মাদ্রাসাতেও পড়েছি। ভালো করে শুনেন। ছোটবেলা যখন কওমি মাদ্রাসায় পড়ি, একদিন বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছি, কওমি মাদ্রাসার একটা ক্লাস নাহবে মির বলে। মাদ্রাসায় যাচ্ছি, বাসে বসেছি, আমার পাশে এক খুব স্মার্ট এক ভাই বসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। উনি আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া তুমি কোথায় পড়ো? আমি বললাম আমি অমুক মাদ্রাসায় পড়ি। উনি ডিরেক্ট এভাবে মন্তব্য করেছেন তুমি তো দেখতে শুনতে স্মার্ট আছো, মোল্লা হইতে গেলা কেন, মাদ্রাসায় পড়তে গেলা কেন, কোরআন তোমাকে পড়তে হবে কেন? এটা তার কথায় বোঝা যাচ্ছে না গরিবের সন্তানরা পড়বে, তারপরে ল্যাংড়া লুলা যার হাত নাই পা নাই প্রতিবন্ধী সে পড়বে, আমি কেন পড়বো? চিন্তা করা যায়? আমি আশ্চর্য হলাম। শুরু হলো তার সাথে বাকবিতণ্ডা। অন্তত পক্ষে আত্মমর্যাদা তো একটা কিছু আছে। আমি জবাব দেওয়া শুরু করলাম ভাই আপনারা পড়ে কি করেছেন আর আমরা পড়ে কি করেছি? এই তর্ক শুরু হলো তার সাথে, ভদ্রতার সাথে। কথার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম ভাই রাষ্ট্র আপনার পেছনে, আপনাদের পেছনে, আপনার বিশ্ববিদ্যালয়ের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে, আপনি রাষ্ট্রকে কি দিয়েছেন? বলছে আমরা এই হচ্ছি ওই হচ্ছি। আমি আর নাম নিয়ে বলছি না, কারণ তাহলে ওনারা মন খারাপ করবে। ভালো করে শুনুন। বলছে এই হচ্ছি ওই হচ্ছি, আমরা এই করছি আমরা ওই করছি। আমি বললাম এগুলো তো নকল। আপনি চিকিৎসা বিজ্ঞান, বিদেশিরা ঔষধ বানাচ্ছে, আপনি সেটা নিয়ে গবেষণা করছেন, আপনি তাদের আবিষ্কারের উপর পড়াশোনা করছেন। আবিষ্কার কি করেছেন দেশের জন্য? দেশের টাকা খেয়ে কি আবিষ্কার করেছেন বলেন? উনি কিছুক্ষণ চুপ হয়েছিল। আমার যা মাথায় আসছে আমি বলছি এটা সম্ভবত 2002 সালের ঘটনা, আমি যদি ভুল না করি 2 সালের ঘটনা। তার মানে এখন থেকে প্রায় কত বছর? 23 বছর আগের কথা বলছি। ভালো করে শুনেন। আমার মাথায় হঠাৎ করে আল্লাহ তাআলা এই কথা, এই বুদ্ধি ঢুকিয়ে দিলেন, এই প্রশ্ন করো। আমি বললাম ভাই এই যে কলম, কলম দিয়ে যে আমরা লিখি, কলমের মাথায় যে একটা ছোট্ট বল থাকে, এই বলটা কি আপনারা বানান? না, ওনারা বানান। কি আবিষ্কার করেছেন রাষ্ট্রের জন্য এটা বলেন? নকল করে যদি আবিষ্কারক হওয়া যায়
তাহলে কৃষকের ছেলে জুলহাস আমাদের দেশে বিমান বানিয়ে দেখিয়েছে। কথা বলেন না, কোন বিশ্ববিদ্যালয় থেকে সে অনার্স মাস্টার্স করেছে? কোথা থেকে সে পিএইচডি করেছে বলেন? কোথাও থেকে করেনি। এটা তো পড়াশোনা নয়, এটা আবিষ্কার নয়। আবিষ্কার ভিন্ন জিনিস। উনি জবাব দিতে পারলেন না। আমি জানি না, হয়তো বা এখন অনেক আবিষ্কার হচ্ছে, কিন্তু তখনকার কথা বলছি, 2002 সালের কথা বলছি। আসেন, আপনারা কি দিয়েছেন, দিতে পেরেছেন একটু চিন্তা করেন। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে। 50 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার ক্রিকেটারদের পেছনে খরচ করা হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? ফুটবলের পেছনে খরচ করা হয় নাই? প্লেয়ারদের পেছনে খরচ করা হয় নাই? কোন বিশ্বকাপ ক্রিকেটে জিতেছেন বলেন? কেউ কথা বলেন। কোন সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন? কথা বলেন। একবারও জিতেন নাই। টাকা খরচ হয়েছে কি হয় নাই? রাষ্ট্রকে কি দিয়েছেন? কিছু দেন নাই। ফুটবল জিতেছেন? কথা বলেন। বিশ্বকাপ ফুটবল জিতেছেন? জেতেন নাই। আমি লাস্ট সফরে মায়ামিতে ছিলাম। মায়ামি ক্লাবে নাকি মেসি খেলে, আপনাদের প্রিয় প্লেয়ার। হ্যাঁ, এগুলো একটু বাদ দেন। তো আমাকে এক ভাই বলল, চলেন শায়েখ, আপনাকে নিয়ে একটু মেসিকে দেখায় আনি। আমাকে বলতেছে, আমাদের পাশেই ছিল। আমি বললাম, ভাই আমার এত শখ নাই, ইহুদি নাসারার প্রতি এত প্রেম আমার বেয়ে পড়ে নাই যে তারা দেখতে হবে। বুঝেন নাই কথা? কোন আল্লাহর ওলি থাকতেন দেখতে যেতাম। মেসিকে দেখলে আমার কি সব হবে? আমি যাই নাই। ভালো করে কান খাড়া করে কথাগুলো শুনেন। বাংলাদেশ ফুটবলে কবে বিশ্বকাপ জিতেছে বলেন? চান্সও পায়নি, তাই না? চান্স পেয়েছে? পায়নি। আচ্ছা, রাষ্ট্র তাদের পিছনে খরচ করেছি, করে নেই? কথা বলেন না কেন? প্রতিনিয়ত করছে, প্রতি বাজেটে করছে। রাষ্ট্রকে তারা কি দিতে পেরেছে? আমি যদি বলি কিছুই দিতে পারে নাই, তাই শুধু টাকাই শুধু নিয়েছে। ভালো করে এবার শুনেন। ক্রিকেট খেলে 11 জন মিলে, ফুটবল খেলে 11 জন মিলে, সে অনুপাতে ফলাফল কোথায়? আর কোরআনের হাফেজ, কোরআনের আলেমরা হাফেজ হয়ে বিশ্বজয় করছে প্রতি বছরে একাধিকবার। একাধিকবার রাষ্ট্র একজন হাফেজকে কি দিয়েছে বলুন? কিছুই দেয় নাই, কিচ্ছু দেয় নাই, একটা পয়সা দেয় নাই। কে বলেছে আলেমরা রাষ্ট্রকে কিছু দেন নাই? 11 জন ক্রিকেটার মিলে বিশ্বজয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। 11 জন ফুটবলার মিলে বিশ্বজয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। স্বাধীনতার 50 বছরে এমনটা হয় নাই, অথচ একজন হাফেজে কোরআন 7 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, 11 বছর বয়স, 10-11টা দেশের প্রতিপক্ষ নয়, তাদের বিরুদ্ধে নয়, 10টা, 20টা, 30টা, 50টা, 70টা, 100টা রাষ্ট্রের বিরুদ্ধে কোরআনে কারিমের প্রতিযোগিতা করে বিশ্বজয়ী হয়। অথচ রাষ্ট্রের ইহুদি নাসারা দালালরা তাদের কৃতিত্ব দেখতে পায় না। শুধু তাই না আমার ভাইরা, টাকা দিবেন না অসুবিধা নাই। ক্রিকেট খেলায় প্লেয়াররা জিতে গেলে, টিম জিতলে, রাষ্ট্র জিতলে আপনারা তাদেরকে ফ্ল্যাট দিয়ে দেন। কোরআনের হাফেজদেরকে সংবর্ধনাটুকু দেওয়া হয় না। নির্লজ্জ জাতি, আল্লাহর গজব পড়বে না তো কি হবে? একটা সংবর্ধনা দিতে কি লাগে? আমাদের দেশে মন্ত্রণালয় আছে, ক্যাবিনেট মেম্বাররা আছেন, আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে। কোথায়? ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে যদি সংবর্ধনা দেওয়া হতো, রাষ্ট্রের কি ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। বরং রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে এটাকে যদি আলোকিত করা হতো, সারা বিশ্বে কোরআনে কারিমের কারণে লাল সবুজের পতাকা উড্ডীন হয়ে যেত। ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, ভালো করে কানে নিন কথাগুলো। যারা বলছেন আলেমরা কিছু দেন না রাষ্ট্রকে, হাফেজরা রাষ্ট্রকে কিছু দেয় না, মোল্লা মৌলবীরা কিছু দেয় না, তাদেরকে আরো বলছি, আপনাদেরকে কি দেয় একটু দেখেন। যারা কোরআন পড়ে, যারা কোরআনে কারিমের তাফসিরে বসে, ওরা চুরি করে জনগণের সম্পদ লুটপাট করে খায় না। আপনি দেখেন সারা দেশে
এই মসজিদের খতিব সাহেব কার বাড়িতে চুরি করেছেন খুঁজে বের করেন। চুরির সেক্টর যদি দেখেন আলেমদেরকে খুঁজে পাবেন না। না রাষ্ট্রের সম্পদ চুরি, না জনগণের সম্পদ চুরি, দেখাতে পারবেন না। আলেমরা কি দেয় নাই? চোর মুক্ত সমাজ গঠন করেছে আলেমরা। আলেমরা চোর মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। যারা বলেন আলেমরা কি দিয়েছে রাষ্ট্রকে, আমি বলতে চাই যে রাষ্ট্রের যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোন মসজিদের শাইখুল হাদিস, কোন মাদ্রাসার শাইখুল হাদিসকে পাবেন না রাস্তায় রাস্তায় ইয়াবা বিক্রি করেন। কোন শাইখুল হাদিসকে পাবেন না মসজিদে মিম্বর থেকে মাদকাসক্ত বা মাদক বিক্রি করছেন বা মাদক চোরা কারবারির সাথে জড়িত আছেন। আলেমরা আলেম হয়ে রাষ্ট্রকে মাদক মুক্ত হয়ে থাকার জন্য সহযোগিতা করছেন। কে বলে আলেমরা কিছু করেন নাই? যতগুলো মদখোর আছে থানায় যাদের নামে লিস্ট আছে, গিয়ে দেখেন মসজিদের কোনো ইমামের নাম পাবেন না, মসজিদের কোনো খতিবের নাম পাবেন না, কোন শাইখুল হাদিসের নাম পাবেন না। আমরা মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করছি, আর আপনারা রাষ্ট্রের চেয়ারে বসে মাদকের লাইসেন্স দিচ্ছেন, লাইসেন্স দিচ্ছেন। বারগুলোর লাইসেন্স কে দেয়? ফেরেশতারা। কথা বলেন না কেন? বলে হুজুর এটা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব নাকি? বারের যে লাইসেন্স হয় এটা কে দেন? মিকাইল আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। কে দেয়? রাষ্ট্রের সরকার দেয় না? হ্যাঁ, তো আপনারা তো মাদক যুক্ত করছেন, রাষ্ট্রকে মাদকাসক্ত করছেন। ছেলেপেলেরা আগে লাইসেন্স ছাড়া খাইত, এখন লাইসেন্স করে খায়, লাইসেন্স করে খায়। বলেন কোন আলেম মাদকাসক্ত দেখান? কোন আলেম মাদক চোরা কারবারির সাথে জড়িত দেখান? একজন আলেম নাই। যে আলেমরা রাষ্ট্রকে মাদক মুক্ত করতে চায়, তারা রাষ্ট্রকে এর চেয়ে বেশি আর কি দিবে? গেল অস্ত্র চোরা কারবারি, সারা দেশে অস্ত্র চোরা কারবারি। কিছুদিন আগে দেখেছেন না, আন্ডারওয়ার্ল্ডের একজনকে মেরে ফেলেছে, পত্রিকাগুলো নিউজ করেছে। ভালো করে শুনেন, প্রকাশ্যে গুলি করে মেরেছে। গত কয়েকদিন আগে আদালত প্রাঙ্গণে আরো দুজনকে মেরেছে। বলেন কোন শাইখুল হাদিস মেরেছে? হ্যাঁ, এরা কারা? আন্ডারওয়ার্ল্ডের এরা কারা? যত সন্ত্রাসী, যত খুনি, একজন কোন শাইখুল হাদিস নয়, একজন কোন মুহাদ্দিস নয়, একজন কোন মুফাসসির নয়, একজন কোন ইমাম খতিব নয়। এরপরও খুনি সমাজ ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করে তারা আলেমদের কৃতিত্ব দেখতে পায় না। আমি বলি আলেমরা খুন মুক্ত, হানাহানি মারামারি মুক্ত সমাজ মানুষকে উপহার দেয়, আপনারা খুনাখুনির সমাজ প্রতিষ্ঠা দেন। স্বাধীনতার এই 50 বছরে যদি কোনো খুন হয়েছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আলেমরা খুনি দেখাতে পারবেন না, আলেমরা সিরিয়াল কিলার দেখাতে পারবেন না, আলেমরা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত দেখাতে পারবেন না, আলেমরা মাদক চোরা কারবারির সাথে জড়িত দেখাতে পারবেন না, আলেমরা অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত দেখাতে পারবেন না। আসেন রাষ্ট্রের কথায় যাই। যে আলেমরা হাফেজ হলো, আলেম হলো, মাদ্রাসা করে ঢাকা শহরে গিয়ে ঘুরে দেখেন, ঢাকা শহরের অলিতে গলিতে দেখতে পাবেন পথ শিশু রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। ভালো করে কান খাড়া করে শুনেন, আলেমরা রাষ্ট্রকে কি দেয় নাই? রাষ্ট্রের জনগণের, রাষ্ট্রের সম্পদের দায়ভার আলেমরা সবার আগে মাথায় নেয়।